ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? ঈমানদার তো আমরা মুসলমানরা। সূরা মুমিনের মধ্যে ঈমানদার, পুরো ঈমানদার হওয়ার জন্য পাঁচটি, পুরো ঈমানদার হওয়ার, যে ব্যক্তি পুরো ঈমানদার তার পাঁচটি সিফাত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা সিফাত রয়েছে যে যারা মুমিন তারা নামাজ যে সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে, আর নামাজ আদায় করে খুশবুর সঙ্গে, অর্থাৎ নামাজ আদায় করে বিনয়ের সঙ্গে। নামাজের মধ্যে কোনো উদাসীনতা থাকে না, নামাজের মধ্যে কোনো গাফলতি থাকে না। নামাজ আদায় করে আল্লাহ তাআলার জন্য, যে নামাজে কোনো লক্ষ্যতা থাকে না। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবং ঈমানদার কারা? যারা নামাজ আদায় করে, যারা আল্লাহ তাআলার হুকুম মান্য করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে, এরাই তো ঈমানদার। নাকি যারা মূর্তি পূজা করছে, মাজারে সিজদা করছে, যারা গান এখন শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা ঈমানদার। আমরা মুসলমানরা তো ঈমানদার, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হবে, অর্থাৎ যখন জুমার দিন জুমার আযান হয়, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হবে, অর্থাৎ যখন জুমার দিন জুমার আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ, তোমরা ফাসআউ এর উদ্দেশ্য শাব্দিক অর্থ হচ্ছে দ্রুত করা, কিন্তু এখানে উদ্দেশ্য হলো ফাসআউ এর উদ্দেশ্য হলো দৌড়ে আসা, দ্রুত ধাবিত হওয়া। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজের উদ্দেশ্যে জুমার নামাজের সমস্ত কাজ করো করে দারুল বাই'আ, ব্যবসা বাণিজ্য, এখানে ব্যবসার উদ্দেশ্য দুনিয়াবি সমস্ত কাজ কল করে, কাজ কাজ চাষাবাদ যত প্রকার কাজ রয়েছে দুনিয়াবি, তুমি মাদ্রাসার কাজ করো, আর যেই কাজ করো, আর মসজিদের কাজ করো, দুনিয়াবি সমস্ত কাজকে দমন করে, সমস্ত কাজকে বিলুপ্ত করে, বিলীন করে দ্রুত আল্লাহ তাআলা বলেছেন জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হতে হবে। কিন্তু আমরা গুটি কয়েক মানুষ ছাড়া জুমার আযানের সঙ্গে সঙ্গে কেউই মসজিদ থেকে রওনা হয় না। আমরা আশা করি যে আযান হলো সবে মাত্র, এখন তো অনেক সময়, দেড়টার সময় নামাজ হবে, এখন তো অনেক সময় আছে মসজিদে যাওয়ার। যেমন একটা বাজে তখন আমরা গোসলের প্রস্তুতি নিই, এরপরে আস্তে আস্তে সমস্ত কাজ শেষ করে মসজিদের দিকে রওনা হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার বিধানকে ফলো করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে হে বান্দারা, তোমরা জুমার দিন জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মসজিদের দিকে ধাবিত হও। কিন্তু আমরা বলি না, কাজটা আছে, কাজ শেষ করে এরপরে যাব। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা দ্রুত মসজিদের দিকে ধাবিত হও জুমার দিন সমস্ত কাজ ফেলে আযান হওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের কি উপকার হবে? তাহলে ওরা তোমাদের জন্য কল্যাণকর হবে। যদি তোমরা জানো, বুঝো যেটা তোমাদের জন্য কল্যাণকর, এই জন্য তোমরা দ্রুত যদি মসজিদ থেকে ধাবিত হও, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এখন প্রশ্ন আসতে পারে যে জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে যদি মসজিদ থেকে ধাবিত হই, তাহলে আমাদের যে কাজ ব্যস্ততা বই আছে, এগুলো আমরা কখন কি করবো? এই কাজগুলো কোন সময় করবো? আল্লাহ তাআলা ইরশাদ করেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন নামাজ আদায় শেষ হবে, যখন জুমার দিন তোমরা নামাজ আদায় করবা, আর যখন তোমাদের নামাজ আদায় পূর্ণ হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ব্যবসা বাণিজ্য কাজ কোন সময় করা হবে? যখন নামাজ আদায় শেষ হয়ে যাবে, এরপর নামাজ থেকে ফারেক হওয়ার পরে আমরা সেই কাজগুলো, আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের নামাজ আদায় শেষ হয়ে যাবে, নামাজ পূর্ণ হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ অনুগ্রহ
তালাশের জন্য, অর্থাৎ রিজিক তালাশের জন্য, রিজিক অন্বেষণে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিন্তু আমরা যখন আজান হয় তখন ভাবি যে আমাদের এই কাজটা তো শেষ হয়ে যায়, সামান্য কিছু বাকি রয়েছে, সামান্য সময় বাকি রয়েছে, এই সময় এই কাজটা শেষ করে এরপর আমরা নামাজের দিকে ধাবিত হব। এমনটি করা যাবে না। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার পরপরই জুমার দিন জুমার নামাজের জন্য জুমার মসজিদের দিকে ধাবিত হতে হবে। যদি তোমরা নামাজ শেষ করে জমিনে বিচরণ করো তাহলে তোমাদের কি ফায়দা হবে? তোমরা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ শেষ করে জমিনের দিকে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের জন্য, অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য, এবং তোমরা আযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করো। অর্থাৎ যখন কাজ করবেন তখন কাজের ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে কোনো প্রকার দুর্নীতি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ব্যবসার মধ্যে মিথ্যা করা যাবে না। বাজারে গিয়ে দেখা যায় যে ব্যবসায়ীরা যারা সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, মিথ্যা একের পর এক কসম খেতেই আছে, কসম কাটতেই আছে, মিথ্যা কসম, এরকম করা যাবে না। একেবারে সঠিক নিয়মে ব্যবসা বাণিজ্য করতে হবে। তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। যদি তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করে যদি তোমাদের কাজে দিকে ধাবিত হও তাহলে তোমরা সফলকাম হবে। তাহলে তোমাদের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ তাআলা তোমাদের কাজের মধ্যে অল্প সময়ে অধিক কাজ করার মতো তৌফিক দান করবেন, সময়ের মধ্যে বরকত দিয়ে দিবেন, সময়কে লম্বা করে দিবেন। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন একরকম, কিন্তু আমরা করি তার উল্টা। কথা বলেন ঠিক? সময় তো হারাতে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে দ্রুত নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।